আশা একবারই মন থাক আড়ালে মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো পাশে আছি জেনো আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। লা 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 লা। যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে, থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। লা 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 লা। ঘুমে রোজ আসে যে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। ঘুমে রোজ আসে যে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। যদি পাশে থাকো হাতে হাত রাখো সব পাবো ভরসা দিলে, থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আজকে আপনাদের কিছু নতুন নতুন ফুল দেখাবো, সেই সাথে আরেকটি কথা বলবো, খুবই জরুরি কথা, আপনারা কিন্তু সবাই মন দিয়ে শুনবেন। কথাটি হচ্ছে, আজকে আমার একটি ভিডিওতে কপিরাইট স্ট্রাইক এসছে। এখন কপিরাইট স্ট্রাইক তো আসে গান কিংবা ভিডিওর জন্য, শুধু থাম্বনেলের জন্য। আমি একটা থাম্বনেল নিয়েছি, সেই থাম্বনেলের জন্য একটি চ্যানেল আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে। আপনারা জানেন কিনা জানি না যে থাম্বনেলের জন্য কপিরাইট স্ট্রাইক, এত দুঃখ লাগে। আমি মেল করে বললাম, তাছাড়া তার কমেন্টস বক্সও বলে এসেছি যে প্লিজ কপিরাইট স্ট্রাইকটি তুলে নিন। তাহলে ভাবুন যে একটি থাম্বনেলের জন্য কপিরাইট স্ট্রাইক দেয়,
তাহলে এইসব চ্যানেলদের তাদের মানসিকতা কী? সেই চ্যানেলে কিন্তু আমাদের মতো চ্যানেল যারা গান দেয়, উনিও কিন্তু কোথাও না কোথাও থেকে গান নিচ্ছে। উনি যে গানগুলো ইউজ করছে সেই গানগুলো উনি কোথা থেকে ডাউনলোড করে নিচ্ছে, অথচ ওনার একটা থাম্বনেল আমরা ইউজ করেছি, সেই কারণে কপিরাইট স্ট্রাইক দিল। তাহলে এদের কি মানসিকতা ভাবুন। মানে হিংসায় মানে যেহেতু দেখেছে যে ভিডিওটায় প্রচুর ভিউজ এসছে, ভাইরাল হয়েছে, কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়। আমি থাম্বনেল নিয়েছি, আমাকে হয়তো বলতে পারতো থাম্বনেলটা আপনি ডিলিট করে দেন, আমি তুলে দিতাম। সবাই তো তাই করে। কিন্তু একটি থাম্বনেল নেওয়ার জন্য আমি ওনার গান, ওনার ভিডিও আমি কিছু ব্যবহার করতাম, তাহলে ঠিক আছে, আমাকে কপিরাইট স্ট্রাইক দিত। কিন্তু ওনার আমি কিছুই ব্যবহার করিনি, গানও না, অথচ একটা থাম্বনেল নিয়েছি সেই কারণে। অথচ দেখুন, প্রতিটি ক্রিয়েটার যারা আমরা আছি, আমরা তো কোথাও না কোথাও থেকে গান নিই। কেউ থাম্বনেল নেয়, কেউ গান নেয়। থাম্বনেল দেখুন, ইমেজ সার্চম্যান, আমরা তো বেশিরভাগই ইমেজ সার্চম্যান থেকে ওখান থেকে থাম্বনেল নিই। তা উনি একটা থাম্বনেলের জন্য আমাকে কপিরাইট স্ট্রাইক দিল। কপিরাইট স্ট্রাইক ভাবতে পারেন, এখন যদি থাম্বনেল তো অনেক নিয়েছি, কার কাছ থেকে কত থাম্বনেল নিয়েছি তো মনে নেই। এইবার যদি থাম্বনেলের জন্য যে পরপর কপিরাইট স্ট্রাইক আসতে থাকে দুটো তিনটে, তাহলে তো চ্যানেল ডিলিট হয়ে যাবে। রিকোয়েস্ট করলাম, কিছু তারা রিপ্লাই করলো না, কি আর করবো। তাই আপনাদের বলছি সাবধান, থাম্বনেলের জন্য কপিরাইট স্ট্রাইক আসছে। আপনারা যদি থাম্বনেল নিজেরা তৈরি করেন তো ভালো, আর না হলে ইউটিউব থেকে কোনো থাম্বনেল ডাউনলোড করবেন না। ইমেজ সার্চম্যান থেকেও নেওয়া এখন যা দেখছি নেওয়া যাবে না। ইমেজ সার্চম্যান থেকেও যদি থাম্বনেল নেওয়া হয়, আর যদি ওনার থাম্বনেল হয়, তাহলে তো উনি কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে। আপনাদের চ্যানেলের নামটি বলে দিচ্ছি, ফিল্ম হিটস গান। দেখবেন ফিল্ম হিটস গান প্রসেনজিতের অনেক গান ব্যবহার করেছে প্রচুর পরিমাণে। তার সাবস্ক্রাইব আছে 1.22K, মানে 1,22,000 সাবস্ক্রাইব আছে। সে আমাদের মতোই এরকম। দেখুন, আপনারা আসবেন এই চ্যানেলটিতে, ভিজিট করবেন, ফিল্ম হিটস গান, প্রসেনজিতের ছবি দেওয়া আছে। তাহলে তিনি গান ব্যবহার করছে সব জায়গা থেকে, অথচ তখন তার কোনো প্রবলেম হয় না। অথচ কেউ যদি একটা থাম্বনেল ইউজ করে, তার জন্য সে কপিরাইট স্ট্রাইক দিচ্ছে। তাই আপনাদের সাবধান করে দিলাম যে এই চ্যানেলটি, এই যে ফিল্ম হিটস গান, এই চ্যানেলটি এরকম। আপনারা এখান থেকে থাম্বনেল গান টান কিছু নেবেন না। গান তো ওনার না, গান তো উনিও তো গান ব্যবহার করছে। উনি বলিউডের গান, টলিউডের গান, সব হিন্দি গান, বাংলা গান ব্যবহার করছে। তাই স্ট্রাইক তো ওনাকেও দিতে পারে। উনি কারো গান নিয়ে উনি রোজগার করছে, আমরাও রোজগার করছি। আজকে আমি আপনাদের কিছু ফুল দেখাবো, সূর্যমুখী ফুল। দেখুন, এই যে আমি জুম করে নিয়ে এসছি। যদিও জানেন তো খুব একটা ভালো ছবি আসেনি, আমি ক্যামেরা থেকে তুলেছি, ক্যামেরা থেকে মোবাইলে এডিট করছি, কিন্তু মোবাইলে এডিট করলে ক্যামেরার যে কোয়ালিটি সেটা সাপোর্ট করে না। তাই কোয়ালিটি ক্যামেরাতে একেবারে কমিয়ে সেই MP4 করে তারপর ভিডিও তুলতে হচ্ছে। আর MP4 করে ভিডিও তুললে কোয়ালিটি একেবারে যাচ্ছে তাই হয়ে যায়। এবার যদি ক্যামেরার কোয়ালিটি আমি 1080-তে করিও, কিংবা, কেননা ক্যামেরার যে রেজুলেশন অনেক বেশি, ক্যামেরার রেজুলেশন মোবাইলে সাপোর্ট করবে না, এই কারণে এডিটও করা যাবে না। আর এমন কোনো সফটওয়্যার নেই মোবাইলে যে সেই সফটওয়্যার দিয়ে এই ক্যামেরার ছবি এডিট করা যায়। দেখতে থাকুন পরন্ত বিকেলের কিছু ছবি। তাই আজকে আর ভালো লাগছে না, এই যে কপিরাইট স্ট্রাইক খেলাম একটি চ্যানেল থাম্বনেলের জন্য, কপিরাইট স্ট্রাইক দিয়েছে। আপনারাও সাবধান হয়ে যাবেন, ওই চ্যানেল থেকে কোনো থাম্বনেল কিছু নেবেন না। আজকে আপনাদের
কিছু নতুন নতুন ফুল দেখাবো, সেই সাথে আরেকটি কথা বলবো, খুবই জরুরি কথা। আপনারা কিন্তু সবাই মন দিয়ে শুনবেন। কথাটি হচ্ছে, আজকে আমার একটি ভিডিওতে কপিরাইট স্ট্রাইক এসছে। এখন কপিরাইট স্ট্রাইক তো আসে গান কিংবা ভিডিওর জন্য, শুধু থাম্বনেলের জন্য। আমি একটা থাম্বনেল নিয়েছি, সেই থাম্বনেলের জন্য একটি চ্যানেল আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে। আপনারা জানেন কিনা জানি না যে থাম্বনেলের জন্য কপিরাইট স্ট্রাইক, এত দুঃখ লাগে। আমি মেল করে বললাম, তাছাড়া তার কমেন্টস বক্সেও বলে এসেছি যে প্লিজ কপিরাইট স্ট্রাইকটি তুলে নিন। তাহলে ভাবুন যে একটি থাম্বনেলের জন্য কপিরাইট স্ট্রাইক দেয়, তাহলে এইসব চ্যানেলদের তাদের মানসিকতা কী? সেই চ্যানেলে কিন্তু আমাদের মতো চ্যানেল যারা গান দেয়, উনিও কিন্তু কোথাও না কোথাও থেকে গান নিচ্ছে। উনি যে গানগুলো ইউজ করছে সেই গানগুলো উনি কোথা থেকে ডাউনলোড করে নিচ্ছে, অথচ ওনার একটা থাম্বনেল আমরা ইউজ করেছি, সেই কারণে কপিরাইট স্ট্রাইক দিল। তাহলে এদের কি মানসিকতা ভাবুন। মানে হিংসায় মানে যেহেতু দেখেছে যে ভিডিওটায় প্রচুর ভিউজ এসছে, ভাইরাল হয়েছে, কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়। আমি থাম্বনেল নিয়েছি, আমাকে হয়তো বলতে পারতো থাম্বনেলটা আপনি ডিলিট করে দেন, আমি তুলে দিতাম। সবাই তো তাই করে। কিন্তু একটি থাম্বনেল নেওয়ার জন্য আমি ওনার গান, ওনার ভিডিও আমি কিছু ব্যবহার করতাম, তাহলে ঠিক আছে, আমাকে কপিরাইট স্ট্রাইক দিত। কিন্তু ওনার আমি কিছুই ব্যবহার করিনি, গানও না, অথচ একটা থাম্বনেল নিয়েছি সেই কারণে। অথচ দেখুন, প্রতিটি ক্রিয়েটার যারা আমরা আছি, আমরা তো কোথাও না কোথাও থেকে গান নিই। কেউ থাম্বনেল নেয়, কেউ গান নেয়। থাম্বনেল দেখুন, ইমেজ সার্চম্যান, আমরা তো বেশিরভাগই ইমেজ সার্চম্যান থেকে ওখান থেকে থাম্বনেল নিই। তা উনি একটা থাম্বনেলের জন্য আমাকে কপিরাইট স্ট্রাইক দিল। কপিরাইট স্ট্রাইক ভাবতে পারেন, এখন যদি থাম্বনেল তো অনেক নিয়েছি, কার কাছ থেকে কত থাম্বনেল নিয়েছি তো মনে নেই। এইবার যদি থাম্বনেলের জন্য যে পরপর কপিরাইট স্ট্রাইক আসতে থাকে দুটো তিনটে, তাহলে তো চ্যানেল ডিলিট হয়ে যাবে। রিকোয়েস্ট করলাম, কিছু তারা রিপ্লাই করলো না, কি আর করবো। তাই আপনাদের বলছি, সাবধান, থাম্বনেলের জন্য কপিরাইট স্ট্রাইক আসছে। আপনারা যদি থাম্বনেল নিজেরা তৈরি করেন তো ভালো, আর না হলে ইউটিউব থেকে কোনো থাম্বনেল ডাউনলোড করবেন না। ইমেজ সার্চম্যান থেকেও নেওয়া, এখন যা দেখছি নেওয়া যাবে না। ইমেজ সার্চম্যান থেকেও যদি থাম্বনেল নেওয়া হয়, আর যদি ওনার থাম্বনেল হয়, তাহলে তো উনি কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে। আপনাদের চ্যানেলের নামটি বলে দিচ্ছি, ফিল্ম হিটস গান। দেখবেন, ফিল্ম হিটস গান প্রসেনজিতের অনেক গান ব্যবহার করেছে প্রচুর পরিমাণে। তার সাবস্ক্রাইব আছে 1.22K, মানে 1,22,000 সাবস্ক্রাইব আছে। সে আমাদের মতোই এরকম। দেখুন, আপনারা আসবেন, এই চ্যানেলটিতে ভিজিট করবেন, ফিল্ম হিটস গান, প্রসেনজিতের ছবি দেওয়া আছে। তাহলে তিনি গান ব্যবহার করছে সব জায়গা থেকে, অথচ তখন তার কোনো প্রবলেম হয় না। অথচ কেউ যদি একটা থাম্বনেল ইউজ করে, তার জন্য সে কপিরাইট স্ট্রাইক দিচ্ছে। তাই আপনাদের সাবধান করে দিলাম যে এই চ্যানেলটি, এই যে ফিল্ম হিটস গান, এই চ্যানেলটি এরকম। আপনারা এখান থেকে থাম্বনেল গান টান কিছু নেবেন না। গান তো ওনার না, গান তো উনিও তো গান ব্যবহার করছে। উনি বলিউডের গান, টলিউডের গান, সব হিন্দি গান, বাংলা গান ব্যবহার করছে। তাই স্ট্রাইক তো ওনাকেও দিতে পারে। উনি কারো গান নিয়ে উনি রোজগার করছে, আমরাও রোজগার করছি। আজকে আমি আপনাদের কিছু ফুল দেখাবো, সূর্যমুখী ফুল। দেখুন, এই যে আমি জুম করে নিয়ে এসছি। যদিও জানেন তো, খুব একটা ভালো ছবি আসেনি। আমি ক্যামেরা থেকে তুলেছি, ক্যামেরা থেকে মোবাইলে এডিট করছি, কিন্তু মোবাইলে এডিট করলে ক্যামেরার যে কোয়ালিটি সেটা সাপোর্ট করে না। তাই কোয়ালিটি ক্যামেরাতে একেবারে কমিয়ে সেই MP4 করে তারপর ভিডিও তুলতে হচ্ছে। আর MP4 করে ভিডিও তুললে কোয়ালিটি একেবারে যাচ্ছে তাই হয়ে যায়।
এবার যদি ক্যামেরার কোয়ালিটি আমি 1080-তে করিও কিংবা, কেননা ক্যামেরার যে রেজুলেশন অনেক বেশি, ক্যামেরার রেজুলেশন মোবাইলে সাপোর্ট করবে না, এই কারণে এডিটও করা যাবে না। আর এমন কোনো সফটওয়্যার নেই মোবাইলে যে সেই সফটওয়্যার দিয়ে এই ক্যামেরার ছবি এডিট করা যায়। দেখতে থাকুন পরন্ত বিকেলের কিছু ছবি। তাই আজকে আর ভালো লাগছে না, এই যে কপিরাইট স্ট্রাইক খেলাম একটি চ্যানেল থাম্বনেলের জন্য, কপিরাইট স্ট্রাইক দিয়েছে। আপনারা সাবধান হয়ে যাবেন, ওই চ্যানেল থেকে কোনো থাম্বনেল কিছু নেবেন না। আজকে আপনাদের কিছু নতুন নতুন ফুল দেখাবো, সেই সাথে আরেকটি কথা বলবো, খুবই জরুরি কথা, আপনারা কিন্তু সবাই মন দিয়ে শুনবেন। কথাটি হচ্ছে, আজকে আমার একটি ভিডিওতে কপিরাইট স্ট্রাইক এসছে। এখন কপিরাইট স্ট্রাইক তো আসে গান কিংবা ভিডিওর জন্য, শুধু থাম্বনেলের জন্য। আমি একটা থাম্বনেল নিয়েছি, সেই থাম্বনেলের জন্য একটি চ্যানেল আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে। আপনারা জানেন কিনা জানি না যে থাম্বনেলের জন্য কপিরাইট স্ট্রাইক, এত দুঃখ লাগে। আমি মেল করে বললাম, তাছাড়া তার কমেন্টস বক্সও বলে এসেছি যে প্লিজ কপিরাইট স্ট্রাইকটি তুলে নিন। তাহলে ভাবুন যে একটি থাম্বনেলের জন্য কপিরাইট স্ট্রাইক দেয়, তাহলে এইসব চ্যানেলদের তাদের মানসিকতা কী? সেই চ্যানেলে কিন্তু আমাদের মতো চ্যানেল যারা গান দেয়, উনিও কিন্তু কোথাও না কোথাও থেকে গান নিচ্ছে। উনি যে গানগুলো ইউজ করছে সেই গানগুলো উনি কোথা থেকে ডাউনলোড করে নিচ্ছে, অথচ ওনার একটা থাম্বনেল আমরা ইউজ করেছি, সেই কারণে কপিরাইট স্ট্রাইক দিল। তাহলে এদের কি মানসিকতা ভাবুন। মানে হিংসায় মানে যেহেতু দেখেছে যে ভিডিওটায় প্রচুর ভিউজ এসছে, ভাইরাল হয়েছে, কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়। আমি থাম্বনেল নিয়েছি, আমাকে হয়তো বলতে পারতো থাম্বনেলটা আপনি ডিলিট করে দেন, আমি তুলে দিতাম। সবাই তো তাই করে, কিন্তু একটি থাম্বনেল নেওয়ার জন্য আমি ওনার গান, ওনার ভিডিও আমি কিছু ব্যবহার করতাম, তাহলে ঠিক আছে, আমাকে কপিরাইট স্ট্রাইক দিত। কিন্তু ওনার আমি কিছুই ব্যবহার করিনি, গানও না, অথচ একটা থাম্বনেল নিয়েছি সেই কারণে। অথচ দেখুন, প্রতিটি ক্রিয়েটার যারা আমরা আছি, আমরা তো কোথাও না কোথাও থেকে গান নিই, কেউ থাম্বনেল নেয়, কেউ গান নেয়। থাম্বনেল দেখুন, ইমেজ সার্চম্যান, আমরা তো বেশিরভাগই ইমেজ সার্চম্যান থেকে ওখান থেকে থাম্বনেল নিই। তা উনি একটা থাম্বনেলের জন্য আমাকে কপিরাইট স্ট্রাইক দিল। কপিরাইট স্ট্রাইক ভাবতে পারেন, এখন যদি থাম্বনেল তো অনেক নিয়েছি, কার কাছ থেকে কত থাম্বনেল নিয়েছি তো মনে নেই। এইবার যদি থাম্বনেলের জন্য যে পরপর কপিরাইট স্ট্রাইক আসতে থাকে দুটো তিনটে, তাহলে তো চ্যানেল ডিলিট হয়ে যাবে। রিকোয়েস্ট করলাম, কিছু তারা রিপ্লাই করলো না, কি আর করবো। তাই আপনাদের বলছি সাবধান, থাম্বনেলের জন্য কপিরাইট স্ট্রাইক আসছে। আপনারা যদি থাম্বনেল নিজেরা তৈরি করেন তো ভালো, আর না হলে ইউটিউব থেকে কোনো থাম্বনেল ডাউনলোড করবেন না। ইমেজ সার্চম্যান থেকেও নেওয়া এখন যা দেখছি নেওয়া যাবে না। ইমেজ সার্চম্যান থেকেও যদি থাম্বনেল নেওয়া হয়, আর যদি ওনার থাম্বনেল হয়, তাহলে তো উনি কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে। আপনাদের চ্যানেলের নামটি বলে দিচ্ছি, ফিল্ম হিটস গান। দেখবেন ফিল্ম হিটস গান, প্রসেনজিতের অনেক গান ব্যবহার করেছে প্রচুর পরিমাণে। তার সাবস্ক্রাইব আছে 1.22K, মানে 1,22,000 সাবস্ক্রাইব আছে। সে আমাদের মতোই এরকম। দেখুন, আপনারা আসবেন এই চ্যানেলটিতে, ভিজিট করবেন, ফিল্ম হিটস গান, প্রসেনজিতের ছবি দেওয়া আছে। তাহলে তিনি গান ব্যবহার করছে সব জায়গা থেকে, অথচ তখন তার কোনো প্রবলেম হয় না। অথচ কেউ যদি একটা থাম্বনেল ইউজ করে, তার জন্য সে কপিরাইট স্ট্রাইক দিচ্ছে। তাই আপনাদের সাবধান করে দিলাম যে এই চ্যানেলটি, এই যে ফিল্ম হিটস গান, এই চ্যানেলটি এরকম। আপনারা এখান থেকে থাম্বনেল গান টান কিছু নেবেন না। গান তো ওনার না, গান তো উনিও তো গান ব্যবহার করছে। উনি বলিউডের গান, টলিউডের গান, সব হিন্দি গান, বাংলা গান ব্যবহার করছে।
তাই স্ট্রাইক তো ওনাকেও দিতে পারে। উনি কারো গান নিয়ে উনি রোজগার করছে, আমরাও রোজগার করছি। আজকে আমি আপনাদের কিছু ফুল দেখাবো, সূর্যমুখী ফুল। দেখুন, এই যে আমি জুম করে নিয়ে এসছি। যদিও জানেন তো খুব একটা ভালো ছবি আসেনি, আমি ক্যামেরা থেকে তুলেছি, ক্যামেরা থেকে মোবাইলে এডিট করছি, কিন্তু মোবাইলে এডিট করলে ক্যামেরার যে কোয়ালিটি সেটা সাপোর্ট করে না। তাই কোয়ালিটি ক্যামেরাতে একেবারে কমিয়ে সেই MP4 করে তারপর ভিডিও তুলতে হচ্ছে। আর MP4 করে ভিডিও তুললে কোয়ালিটি একেবারে যাচ্ছে তাই হয়ে যায়। এবার যদি ক্যামেরার কোয়ালিটি আমি 1080-তে করিও, কিংবা কেননা ক্যামেরার যে রেজুলেশন অনেক বেশি, ক্যামেরার রেজুলেশন মোবাইলে সাপোর্ট করবে না, এই কারণে এডিটও করা যাবে না। আর এমন কোনো সফটওয়্যার নেই মোবাইলে যে সেই সফটওয়্যার দিয়ে এই ক্যামেরার ছবি এডিট করা যায়। দেখতে থাকুন পরন্ত বিকেলের কিছু ছবি। তাই আজকে আর ভালো লাগছে না, এই যে কপিরাইট স্ট্রাইক খেলাম একটি চ্যানেল থাম্বনেলের জন্য, কপিরাইট স্ট্রাইক দিয়েছে। আপনারা সাবধান হয়ে যাবেন, ওই চ্যানেল থেকে কোনো থাম্বনেল কিছু নেবেন না। আজকে আপনাদের কিছু নতুন ফুল দেখাবো, সেই সাথে আরেকটি কথা বলবো, খুবই জরুরি কথা। আপনারা কিন্তু সবাই মন দিয়ে শুনবেন। কথাটি হচ্ছে, আজকে আমার একটি ভিডিওতে কপিরাইট স্ট্রাইক এসছে। এখন কপিরাইট স্ট্রাইক তো আসে গান কিংবা ভিডিওর জন্য, শুধু থাম্বনেলের জন্য। আমি একটা থাম্বনেল নিয়েছি, সেই থাম্বনেলের জন্য একটি চ্যানেল আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে। আপনারা জানেন কিনা জানি না যে থাম্বনেলের জন্য কপিরাইট স্ট্রাইক, এত দুঃখ লাগে। আমি মেল করে বললাম, তাছাড়া তার কমেন্টস বক্সও বলে এসেছি যে প্লিজ কপিরাইট স্ট্রাইকটি তুলে নিন। তাহলে ভাবুন যে একটি থাম্বনেলের জন্য কপিরাইট স্ট্রাইক দেয়, তাহলে এইসব চ্যানেলদের তাদের মানসিকতা কী? সেই চ্যানেলে কিন্তু আমাদের মতো চ্যানেল যারা গান দেয়, উনিও কিন্তু কোথাও না কোথাও থেকে গান নিচ্ছে। উনি যে গানগুলো ইউজ করছে সেই গানগুলো উনি কোথা থেকে ডাউনলোড করে নিচ্ছে, অথচ ওনার একটা থাম্বনেল আমরা ইউজ করেছি, সেই কারণে কপিরাইট স্ট্রাইক দিল। তাহলে এদের কি মানসিকতা ভাবুন। মানে হিংসায় মানে যেহেতু দেখেছে যে ভিডিওটায় প্রচুর ভিউজ এসছে, ভাইরাল হয়েছে, কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়। আমি থাম্বনেল নিয়েছি, আমাকে হয়তো বলতে পারতো থাম্বনেলটা আপনি ডিলিট করে দেন, আমি তুলে দিতাম। সবাই তো তাই করে।